আজকের এই ভিডিওটিতে 2017 সালে সকল বোর্ডের উইদাউট ক্লু শূন্যস্থানগুলির উত্তর আলোচনা সহ তুলে ধরা হয়েছে। শূন্যস্থানগুলি যে কাহিনী বা প্যাসেজ থেকে দেওয়া হয়েছে সেইগুলিকে আমি বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করেছি। তোমরা যারা এসএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমরা যদি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব সহজেই এই শূন্যস্থানগুলিকে আয়ত্ত করতে পারবে। ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার জন্য শূন্যস্থান থেকে পরিপূর্ণ নম্বর পেতে হবে অথবা শূন্যস্থান থেকে ভালো একটি নম্বর পেতে হবে। তোমরা যারা এসএসসি শিক্ষার্থী, শূন্যস্থান থেকে পরিপূর্ণ নম্বর পাওয়ার জন্য বা শূন্যস্থান থেকে ভালো একটি নম্বর পাওয়ার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথমে তা হলো তোমাদের পার্টস অফ স্পিচকে শনাক্ত করা শিখতে হবে, পার্টস অফ স্পিচকে পরিবর্তন করা শিখতে হবে এবং টেন্স সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকতে হবে। কোন স্থানে শূন্যস্থান থাকলে কোন শব্দটি বলবে এটি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে এবং শূন্যস্থান থেকে একটি ভালো নম্বর পেতে পারবে। ঢাকা বোর্ড 2017। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ ড্যাশ জেনাস। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যক্তি অফ ড্যাশ জেনাস। কেমন প্রতিভার ব্যক্তি ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসাধারণ প্রতিভার ব্যক্তি। অসাধারণ, তাই আমরা এখানে লিখব এক্সট্রা অর্ডিনারি। হি ওয়াজ ড্যাশ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। তিনি শুধুমাত্র একজন কবি এবং একজন উপন্যাসিকই ছিলেন না শুধুমাত্র, তাই আমরা এখানে লিখব নট অনলি। হি ওয়াজ নট অনলি এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। তিনি শুধুমাত্র একজন কবি এবং একজন উপন্যাসিকই ছিলেন না, ড্যাশ এ প্লেরাইট, এ কম্পোজার, এ পেইন্টার অ্যান্ড এ ফিলোসোফার। তিনি আরও ছিলেন একজন নাট্যকার, একজন গীতিকার, একজন চিত্রশিল্পী এবং একজন দার্শনিক আরও ছিলেন, তাই আমরা এখানে বসাবো বাট অলসো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ফর ড্যাশ গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। গীতাঞ্জলিকে ইংরেজিতে কি করার জন্য? গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য, তাই আমরা এখানে লিখব ট্রান্সলেটিং। দোজ ট্রান্সলেশন, এই অনুবাদগুলো আর্নড হিম, তাকে এনে দিয়েছিল এ গ্রেট ড্যাশ, বিরাট একটি কি এনে দিয়েছিল সুনাম এনে দিয়েছিল সুনাম, তাই আমরা এখানে লিখব ফেম। ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে। অ্যাজ এ হিউম্যানিস্ট, মানবতার একজন কবি হিসেবে ট্যাগোর অ্যাকিউজড, ঠাকুর অভিযুক্ত করেছিলেন দ্য ব্রিটিশ ড্যাশ, ব্রিটিশ কাদের তিনি অভিযুক্ত করেছিলেন? সরকার, তাই আমরা এখানে লিখব গভর্নমেন্ট। ঠাকুর অ্যাকিউজ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠাকুর ব্রিটিশ সরকারকে অভিযুক্ত করেছিলেন অ্যান্ড প্লিডেড, যুক্তি দেখিয়েছিলেন ফর দি ড্যাশ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কিসের জন্য? ভারতবর্ষের স্বাধীনতার জন্য, স্বাধীনতা, তাই আমরা এখানে লিখব ইন্ডিপেন্ডেন্স। ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে। ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, ঠাকুর খুবই প্রভাব বিস্তার করেছিলেন ইন ড্যাশ দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতিকে কি করতে? ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে, তাই আমরা এখানে লিখব হাইলাইটিং। ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, ঠাকুর খুবই প্রভাব বিস্তার করেছিলেন ইন হাইলাইটিং দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে টু দ্য ওয়েস্ট, পশ্চিমে, অ্যান্ড ভাইস ভার্সা। হি ড্যাশ হিমসেলফ টু লিটারেচার, তিনি সাহিত্যে নিজেকে কি করেছিলেন? তিনি সাহিত্যে নিজেকে নিয়োজিত করেছিলেন, তাই আমরা এখানে লিখব ডিভোটেড। আফটার কামিং ব্যাক ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে হি বিগান টু রাইট, তিনি লেখা শুরু করেছিলেন ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সকল শাখায় তিনি লেখা শুরু করেছিলেন। কেমনভাবে তিনি লেখা শুরু করেছিলেন? ব্যাপকভাবে, তাই আমরা এখানে লিখব প্রফিউজলি। এবার দেখা যাক এই শূন্যস্থানটি পূরণ করতে
কি কি নিয়মকে ব্যবহার করা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি জিনাস, এখানে জিনাস এটি একটি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে অ্যাডজেক্টিভ বসানো হয়েছে এক্সট্রা অর্ডিনারি। নট অনলি বাট অলসো, যদি কোনো বাক্যে নট অনলি ব্যবহৃত হয় তবে সেই সেন্টেন্সে বাট অলসো কেও ব্যবহার করতে হয়, কারণ নট অনলি এবং বাট অলসো একটি কো-রিলেটিভ কনজাংশন। ফর ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইনটু ইংলিশ, প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। গ্রেট ফেম, গ্রেট একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি শূন্যস্থান বসে তাহলে এরপরে নাউন বসে। সূত্রটি হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কুমিল্লা বোর্ড 2017, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, বাংলাদেশ হলো একটি দেশ অফ ড্যাশ বিউটি, কেমন সৌন্দর্যের দেশ। বাংলাদেশ হলো প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, প্রাকৃতিক, তাই আমরা এখানে বসাবো ন্যাচারাল। ইটস বিউটি, এটির সৌন্দর্য, ইজ সো ক্যাপটিভেটিং, এতই আকর্ষণীয়, দ্যাট যে এ স্ট্রেঞ্জার একজন আগন্তুক ক্যান নট বাট বি ড্যাশ, কি না হয়ে পারে না, মোহিত না হয়ে পারে না, মোহিত, তাই আমরা এখানে বসাবো চার্মড। লুকিং অ্যাট দিস ইনলেস বিউটি, এই সীমাহীন সৌন্দর্যের দিকে তাকিয়ে। নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্স ইটস ব্লেজিং অন দিস কান্ট্রি, প্রকৃতি তার আশীর্বাদ বর্ষণ করেছে এই দেশের উপরে, প্রকৃতি আশীর্বাদ বর্ষণ করেছে, কেমনভাবে, ব্যাপকভাবে, তাই আমরা এখানে বসাবো অ্যাবান্ডেন্টলি। দ্য রিভার্স, নদী, হিলস, পাহাড়, ফরেস্ট, পর্বত, আর রিচ, সমৃদ্ধ, ইন ন্যাচারাল ড্যাশ, প্রাকৃতিক কিসে, প্রাকৃতিক সৌন্দর্যে, তাই আমরা এখানে বসাবো বিউটি। পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লোকজন ফিল অনুভব করে, এ স্ট্রং ড্যাশ, প্রবল একটি কি অনুভব করে, প্রবল একটি আকর্ষণ অনুভব করে, আকর্ষণ, তাই আমরা এখানে বসাবো অ্যাট্রাকশন। ফর দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্য। দে লাভ, তারা ভালোবাসে, দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিকে, ফ্রম দি ড্যাশ অফ হার্ট, অন্তরের কোন স্থান থেকে তারা দেশকে ভালোবাসে, তারা অন্তরের গভীর স্থান থেকে তারা ভালোবাসে, বা অন্তর স্থল থেকে তারা দেশকে ভালোবাসে, তাই আমরা এখানে বসাবো কোর, কোর অফ হার্ট। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন, এটির অর্থনৈতিক অবস্থাকে কি করতে, তারা ব্যাপক পরিশ্রম করে, এটির অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে তারা কঠোর পরিশ্রম করে, উন্নত করতে, তাই আমরা এখানে বসাবো ডেভেলপ। অ্যান্ড, এবং টু রিমুভ পভার্টি, দারিদ্রতা দূর করতে। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, টয়েল হার্ড, কঠোর পরিশ্রম করে, ফ্রম ডন টু ডাস্ক, একেবারে ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, টু অ্যাক্সলারেট দ্য পেস অফ ড্যাশ, কিসের সাথে গতি বজায় রাখতে, উন্নয়নের সাথে গতি বজায় রাখতে, উন্নয়ন, তাই আমরা এখানে বসাবো ডেভেলপমেন্ট। দি প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের উন্নতি, লাইজ নির্ভর করে, ইন দি ড্যাশ অফ কমন পিপল, সাধারণ মানুষের কিসের পরে এই দেশের উন্নতি নির্ভর করে, সাধারণ মানুষের উন্নতির উপরে, তাই আমরা এখানে লিখব আপলিফট। দে আর দি ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, তারাই হলো একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশের কি, নির্মাতা, তাই আমরা এখানে লিখব বিল্ডার্স। রাজশাহী বোর্ড 2017, সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং সাকসেস, আন্তরিকতা হলো সর্বোত্তম উপায় সফলতা অর্জনের। ওয়ান ক্যান গো এ লং ওয়ে, একজন অনেক দূরে যেতে পারে, ইফ ওয়ান ডাজ এনিথিং উইথ সিনসিয়ারিটি, কেউ যদি কোনো কাজ করে আন্তরিকতার সাথে। পিপুল হু আর সিনসিয়ার, যারা আন্তরিক, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস, তারা যে কোনো কাজকে সফল করার ক্ষেত্রে তারা কেমন, তারা নিশ্চিত, নিশ্চিত, তাই আমরা এখানে বসাবো শিওর। দি গ্রেট মেন, মহান লোকেরা, আর অলসো সিনসিয়ার, তারাও আন্তরিক, বিকজ, কারণ, দে ড্যাশ দ্যাট, তারা জানে যে, জানে, তাই আমরা এখানে বসাবো নো। দে নো দ্যাট, তারা জানে যে, সিনসিয়ারিটি ইজ দ্য ড্যাশ টু সাকসেস,
আন্তরিকতাই হলো সফলতার চাবিকাঠি, চাবিকাঠি। তাই আমরা এখানে বসাবো কি। দোজ হু আর নট ড্যাশ, যারা কেমন নয়, যারা আন্তরিক নয়, তাই আমরা এখানে বসাবো সিনসিয়ার। দোজ হু আর নট সিনসিয়ার, যারা আন্তরিক নয়, ক্যান নেভার ড্যাশ এ লং ওয়ে, তারা অনেক দূরে কি করতে পারে না, তারা অনেক দূরে যেতে পারে না। তাই আমরা এখানে বসাবো গো। ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দ্য পুয়ার পিপুল আর নট অলওয়েজ সিনসিয়ার, গরিবরা সর্বদা আন্তরিক নয়, বিকজ কারণ দে ডোন্ট নো, তারা জানে না, দি ড্যাশ অফ সিনসিয়ারিটি, তারা আন্তরিকতার কি জানে না, তারা আন্তরিকতার গুরুত্ব জানে না। তাই আমরা এখানে বসাবো ইম্পর্টেন্স। ইফ দে নিউ ইট, যদি তারা এটি জানতো, দে উড ড্যাশ এ গুড ইউজ অফ ইট, তারা এটির কি করত, তারা এটির সদ্ব্যবহার করত। তাই আমরা এখানে বসাবো মেক। ইফ দে নিউ ইট, তারা যদি এটি জানতো, দে উড মেক এ গুড ইউজ অফ ইট, তারা এটির সদ্ব্যবহার করত। সিনসিয়ারিটি মিনস, আন্তরিকতা বলতে বোঝায় নট অনলি টু ডু ওয়ার্ক, শুধুমাত্র কাজ করা নয়, কেমনভাবে কাজ করা নয়, ভালোভাবে কাজ করা নয়, ভালোভাবে। তাই আমরা এখানে বসাবো প্রপারলি। বাট অলসো উইথ ডিডফুলনেস, এটি বলতে আরও বোঝায় কর্তব্য পরায়ণতার সহিত কাজ করা। অনেস্টি, সততার সহিত কাজ করা। মডেস্টি, ভদ্রতা। অ্যান্ড গুড বিহেভিয়ার, ভালো ব্যবহারের সহিত কাজ করা। ইফ অল অফ আস ড্যাশ সিনসিয়ার, যদি আমাদের সবাই আন্তরিক কি করে, আন্তরিক হয়, তাই আমরা এখানে বসাবো বিকাম। আওয়ার কান্ট্রি উইল ড্যাশ বি প্রসপারাস, আমাদের দেশ হবে উন্নত, আমাদের দেশ উন্নত হবে। কেমনভাবে উন্নত হবে, সহজে উন্নত হবে, সহজে। তাই আমরা এখানে বসাবো ইজিলি। যশোর বোর্ড 2017, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যকে সহজে প্রশংসা করা যায়, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। ইফ ইউ লুক অ্যারাউন্ড, যদি আমরা চারপাশে তাকাই, উইল ডিসকভার বিউটি ইন অল ড্যাশ অবজেক্টস, আমরা সৌন্দর্যকে আবিষ্কার করব ইন ড্যাশ অবজেক্ট, কেমন জিনিসের মধ্যে, আনন্দদায়ক জিনিসের মধ্যে, আনন্দদায়ক। তাই আমরা এখানে বসাবো প্লেজারেবল। উই উইল ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, আমরা সৌন্দর্যকে দেখতে পাবো আনন্দদায়ক জিনিস এবং দৃশ্যের মধ্যে, ইন নেচার, প্রকৃতির মধ্যে। ইন দি ড্যাশ অফ চিলড্রেন, শিশুদের কিসের মধ্যে, শিশুদের হাসির মধ্যে, লাফটার। ইন কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, বাট আস্কড টু ডিফাইন, কিন্তু যদি আমাদেরকে সংজ্ঞা দিতে বলা হয়, উই রান ইনটু ড্যাশ, আমরা কিসের মধ্যে পড়ি, আমরা বিপদের মধ্যে পড়ি, বিপদ। তাই আমরা এখানে বসাবো ডিফিকাল্টিস। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, সৌন্দর্যের কি কোনো স্বাধীন পরিচিতি রয়েছে। ইজ ইট ড্যাশ, এটি কি কেমন, এটি কি সার্বজনীন। তাই আমরা এখানে বসাবো ইউনিভার্সাল। ইজ ইট ইউনিভার্সাল, এটি কি সার্বজনীন। অর রিলেটিভ, আপেক্ষিক। ইজ ইট ডিপেন্ডেন্ট, এটি কি নির্ভরশীল। অন আওয়ার সেন্স অফ ড্যাশ, আমাদের কি অনুভূতির মধ্যে, বুঝার অনুভূতির মধ্যে, বুঝতে পারার অনুভূতি। তাই আমরা এখানে বসাবো পারসেপশনস। ডাজ ইট লাই, এটি কি লুকিয়ে থাকে ইন দি ড্যাশ অফ দি বিহোল্ডার, দর্শকের কোথায়, দর্শকের চোখের মধ্যে। তাই আমরা এখানে বসাবো আইজ। দাস, এভাবে দেয়ার উইল অ্যারাইজ এ নাম্বার অফ ড্যাশ, এভাবে উঠে আসবে অনেক কি উঠে আসবে, অনেক প্রশ্ন উঠে আসবে, প্রশ্ন। তাই আমরা এখানে বসাবো কোয়েশ্চেন্স। দাস দেয়ার উইল অ্যারাইজ এ নাম্বার অফ কোয়েশ্চেন্স ইন আওয়ার মাইন্ড, এভাবে অনেক প্রশ্ন উঠে আসবে ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে। হাউএভার, যাই হোক, পোয়েটস, কবিরা, আর্টিস্ট, শিল্পীরা, অ্যান্ড ফিলোসোফার্স, দার্শনিকরা, অ্যান্ড থিঙ্কার্স, চিন্তাবিদরা, ড্যাশ অলওয়েজ ইন দি সার্চ অফ বিউটি, তারা সর্বদাই সত্যের অনুসন্ধানে থাকে, তারা হয় সর্বদা সত্যের অনুসন্ধানে হয়। তাই আমরা এখানে বসাবো আর। ইন দেয়ার ওয়ার্কস, তাদের কাজে, অ্যান্ড আর্টস, শিল্পে। বাট মোস্ট অফ দেম, কিন্তু তাদের অধিকাংশরই,
হ্যাভ রয়েছে দি কমন অ্যান্ড আনডিসপিউটেড ওপিনিয়ন, তাদের প্রত্যেকের রয়েছে একটি সাধারণ এবং সর্বসম্মত একটি ওপিনিয়ন, মতামত, দ্যাট যে হোয়ার দেয়ার ইজ বিউটি, যেখানে সৌন্দর্য রয়েছে, দেয়ার ইজ ড্যাশ, সেখানে কি রয়েছে, সেখানে সত্য রয়েছে, সত্য, তাই আমরা এখানে বসাবো ট্রুথ। দ্যাট ইজ এ থিং অফ বিউটি ইজ জয় ড্যাশ, যা একটি সুন্দর জিনিস তা আনন্দপূর্ণ, কেমন, চিরকালের জন্য, তাই আমরা এখানে বসাবো ফর এভার। সিলেট বোর্ড 2017, দি প্রপার ড্যাশ অফ এ স্টাডি ইনভলভস রেগুলার অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং। প্রপার সঠিক ড্যাশ অফ স্টাডি, অধ্যয়নের সঠিক কি, অধ্যয়নের সঠিক উপায়, উপায়, তাই আমরা এখানে বসাবো ওয়ে। দি প্রপার ওয়ে অফ স্টাডি ইনভলভস, পড়ার সঠিক উপায়, ইনভলভস বলতে বোঝায় রেগুলার, নিয়মিত, অ্যান্ড প্রপার সঠিক, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া বা বুঝতে পারা। ইন অর্ডার টু ড্যাশ দ্য বেস্ট বেনিফিট ফ্রম দ্য স্টাডি, অধ্যয়ন থেকে সর্বোচ্চ সুবিধা কি করতে, পেতে, পেতে, তাই আমরা এখানে বসাবো গেট। ইন অর্ডার টু গেট দ্য বেস্ট বেনিফিট, সর্বোচ্চ সুবিধা পেতে, ফ্রম দ্য স্টাডি, অধ্যয়ন থেকে, উই শুড রিড, আমাদের পড়া উচিত, ড্যাশ কেমনভাবে পড়া উচিত, আমাদের মনোযোগের সহিত পড়া উচিত, তাই আমরা এখানে বসাবো অ্যাটেন্টিভলি। উই শুড রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি। উই শুড নট রিড, আমাদের পড়া উচিত নয়, ড্যাশ ফর দি পারপাস অফ পাসিং এক্সামিনেশন, আমাদের পড়ার উদ্দেশ্য নয় শুধুমাত্র পরীক্ষায় পাশ করা নয়, শুধুমাত্র, তাই আমরা এখানে বসাবো অনলি। উই শুডেন্ট রিড অনলি ফর দ্য পারপাস অফ ড্যাশ এক্সামিনেশন, পরীক্ষা পাশ করার উদ্দেশ্যে, পাশ করা, তাই আমরা এখানে বসাবো পাসিং। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রিপোজিশন এরপরে যদি ভার্ব থাকে তাহলে এরপরে আইএনজি যোগ করতে হবে, তাই এখানে আমাদের বসাতে হবে পাসিং। উই শুড টেক জেনুইন ড্যাশ, আমাদের নিতে হবে খাঁটি, কি নিতে হবে, খাঁটি আগ্রহ, তাই আমরা এখানে বসাবো ইন্টারেস্ট। উই শুড টেক জেনুইন ইন্টারেস্ট ইন আওয়ার স্টাডিজ, আমাদের অধ্যয়নে খাঁটি আনন্দ বা আগ্রহ নিতে হবে, সো দ্যাট যাতে করে উই ক্যান এনজয়, যাতে করে আমরা উপভোগ করতে পারি, হোয়াট উই ড্যাশ, যা আমরা কি করি, যা আমরা পড়ি, তাই আমরা এখানে বসাবো রিড। দিস উইল গিভ আস নলেজ অ্যান্ড উইজডম, এটি আমাদেরকে দেবে জ্ঞান এবং বুদ্ধিমত্তা, অ্যান্ড এবং ড্যাশ দ্য হরাইজন অফ আওয়ার নলেজ, এবং আমাদের জ্ঞানের দিগান্ত কি করবে, আমাদের জ্ঞানের দিগান্ত প্রসারিত করবে, প্রসারিত, তাই আমরা এখানে বসাবো ওয়াইডেন। অ্যান্ড ওয়াইডেন প্রশস্ত করবে, দি হরাইজন অফ আওয়ার ড্যাশ, আমাদের কিসের দিগান্ত, আমাদের জ্ঞানের দিগান্ত, জ্ঞান, তাই আমরা এখানে বসাবো নলেজ। উই শুড দেয়ারফর, তাই উই শুড দেয়ারফর নট স্টাডি ফর ইমিডিয়েট গ্র্যান্টস, তাই শুধুমাত্র আমরা তাৎক্ষণিক সুবিধার জন্য আমরা অধ্যয়ন করব না, বাট কিন্তু আমরা পড়াশুনো করব ফর ড্যাশ দি ওয়েলথ অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের যে সম্পদ আছে এই মনের সম্পদকে কি করার জন্য আমরা অধ্যয়ন করব, উন্নত করার জন্য, উন্নত করা, তাই আমরা এখানে বসাবো ডেভেলপিং। বরিশাল বোর্ড 2017, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, ড্যাশ ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা গত শতাব্দীতে কি হয়েছিল, সংগঠিত হয়েছিল, তাই আমরা এখানে বসাবো টুক প্লেস। মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, টুক প্লেস সংগঠিত হয়েছিল ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস, ব্যাপক অগ্রগতি, ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্যাপক অগ্রগতি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কি হয়েছিল, করা হয়েছিল, তাই আমরা এখানে বসাবো ওয়ার মেড। মেনি ইউরোপিয়ান কলোনিজ, অনেক ইউরোপিয়ান যে উপনিবেশ, গেইন্ড অর্জন করেছিল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা,
দি মুভমেন্ট আন্দোলন ড্যাশ ডেমোক্রেসি আন্দোলন গণতন্ত্রের জন্য তাই আমরা এখানে বসাবো ফর। দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য আন্দোলন বিকেম হয়েছিল ড্যাশ কেমন হয়েছিল জোরালো হয়েছিল তাই আমরা এখানে বসাবো স্ট্রঙ্গার বা অ্যাক্টিভ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক অংশে। ইট ওয়াইটনেসড এটি দেখেছিল দ্য মিসইউজ অফ অ্যাটমিক এনার্জি পারমাণবিক শক্তির অপব্যবহার। টু সিটিজ অফ জাপানের দুটি শহর ওয়ার কমপ্লিটলি পুরোপুরি কি হয়েছিল ধ্বংস হয়েছিল তাই আমরা এখানে বসাবো ডিস্ট্রয়েড অ্যাজ এ রেজাল্ট অফ ড্রপিং অ্যাটমিক বোমস অ্যাটম বোম বা পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে। দি ভিয়েতনাম ওয়ার ভিয়েতনামের যুদ্ধ অ্যান্ড দ্য গালফ ওয়ার উপসাগরের যুদ্ধ ড্যাশ মেনি ইনোসেন্ট পিপল অনেক নিষ্পাপ লোককে কি করেছিল হত্যা করেছিল তাই আমরা এখানে বসাবো কিল্ড। এবার যাই হোক ড্যাশ অফ বাংলাদেশের কি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্ম তাই আমরা এখানে বসাবো বার্থ অফ বাংলাদেশের জন্ম অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন স্বাধীন জাতি হিসেবে ড্যাশ এ মোমেন্টাস ইভেন্ট একটি স্মরণীয় ঘটনা তাই আমরা এখানে লিখব ওয়াজ। এখানে আমরা ইজ এটিও লিখতে পারি। আফটার এ ড্যাশ ওয়ার একটি কেমন যুদ্ধের পরে একটি রক্তক্ষয়ী যুদ্ধের পরে রক্তক্ষয়ী তাই আমরা এখানে বসাবো ব্লাডি। আফটার এ ব্লাডি ওয়ার একটি রক্তক্ষয়ী যুদ্ধের পরে অফ 9 মান্থ 9 মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ ওয়াজ বর্ন বাংলাদেশের জন্ম হয়েছিল। নাও এখন উই ড্যাশ আওয়ার হেড আমরা এখন আমাদের মাথাকে কি করতে পারি উঁচু করতে পারি তাই আমরা এখানে বসাবো রেইজ। নাও এখন রেইজ আওয়ার হেড আমরা আমাদের মাথাকে উঁচু করি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন একটি স্বাধীন জাতি হিসেবে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। চট্টগ্রাম বোর্ড 2017 দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট প্রবাদে বলে যে চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন শিশুই হলো একটি জাতির কি একটি জাতির পিতা তাই আমরা এখানে বসাবো ফাদার। টুডেজ চাইল্ড আজকের শিশু ইজ দ্য ড্যাশ অফ এ নেশন একটি জাতির কি একটি জাতির নেতা তাই আমরা এখানে বসাবো লিডার। টুডেজ চাইল্ড আজকের শিশু ইজ দ্য লিডার অফ এ নেশন একটি জাতির নেতা। হি উইল ড্যাশ দ্য কান্ট্রি সেই দেশকে কি করবে সেই দেশকে নেতৃত্ব দেবে তাই আমরা এখানে বসাবো লিড। দি হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ সমগ্র কি নির্ভর করে তার উপযুক্ত সেবার পরে বা যত্নের পরে। সমগ্র কি নির্ভর করে সমগ্র জাতি নির্ভর করে জাতি তাই আমরা এখানে বসাবো নেশন। অন দেয়ার প্রপার ড্যাশ তাদের উপযুক্ত কিসের পরে উপযুক্ত যত্নের পরে তাই আমরা এখানে বসাবো কেয়ার। ইট ইজ আর ফান্ডামেন্টাল ড্যাশ এটি আমাদের মৌলিক কি এটি আমাদের মৌলিক দায়িত্ব তাই আমরা এখানে বসাবো ডিউটি। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি এটি আমাদের মৌলিক দায়িত্ব টু রোজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট তার কেমন প্রতিভা জাগিয়ে তোলা তার সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা সুপ্ত তাই আমরা এখানে বসাবো লেটেন্ট। আমরা এখানে হিডেন ট্যালেন্ট হিডেন এটু বসাতে পারি। এ সাউন্ড এনভায়রনমেন্ট একটি উপযুক্ত পরিবেশ ইজ ড্যাশ একটি উপযুক্ত পরিবেশ কেমন একটি উপযুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ তাই আমরা এখানে লিখব ইম্পর্ট্যান্ট। বোথ ইন দ্য ফ্যামিলি পরিবারে অ্যান্ড ইন দ্য সোসাইটি সমাজে সো দ্যাট যাতে করে এ চাইল্ড ড্যাশ আপ একটি শিশু কি করে একটি শিশু বেড়ে ওঠে তাই আমরা এখানে বসাবো গ্রোজ। সো দ্যাট যাতে করে এ চাইল্ড গ্রোজ আপ একটি শিশু বেড়ে ওঠে ফিজিক্যালি শারীরিকভাবে মেন্টালি মানসিকভাবে অ্যান্ড স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে। অনলি দেন ইট উইল বি ড্যাশ তখনই এটি সম্ভব হবে তাই আমরা এখানে বসাবো পসিবল। অনলি দেন তখনই ইট উইল বি পসিবল এটি সম্ভব হবে টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপড কান্ট্রি
তখন এটি সম্ভব হবে একটি সুন্দর এবং উন্নত দেশকে গড়ে তোলা। দিনাজপুর বোর্ড 2017। স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। খেলাধুলা বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, অনেক আন্তর্জাতিক খেলার আসর আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, অনেক আন্তর্জাতিক খেলার আসর মাঝে মাঝে কি করা হয়, মাঝে মাঝে আয়োজন করা হয়, তাই আমরা এখানে বসাবো অ্যারেঞ্জ। সাধারণত অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে ভার্ব বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। মোস্ট অফ দিস ইভেন্টস, এই সমস্ত খেলার অধিকাংশগুলোই আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ অ্যান্ড বিজনেস ফার্মস। এই সমস্ত খেলার অধিকাংশগুলোই আর ড্যাশ কি করা হয়, খরচ বহন করা হয়, তাই আমরা এখানে বসাবো স্পন্সর্ড। মোস্ট অফ দিস ইভেন্টস, এই খেলার অধিকাংশগুলোরই আর স্পন্সর্ড খরচ বহন করা হয় বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ, বহুজাতিক পণ্য উৎপাদনকারী কিসের দ্বারা, কোম্পানির দ্বারা, তাই আমরা এখানে বসাবো কোম্পানিজ। মোস্ট অফ দিস ইভেন্টস, এ সমস্ত খেলার অধিকাংশগুলোরই আর স্পন্সর্ড খরচ বহন করা হয় বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, বহুজাতিক পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর দ্বারা, অ্যান্ড বিজনেস ফার্ম, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দ্বারা। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, তারা খেলাধুলার জন্য খরচ দেয়, ইন ড্যাশ বিনিময়ে, বিনিময়ে, তাই আমরা এখানে বসাবো রিটার্ন। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, তারা খেলাধুলাগুলোর জন্য খরচ দেয়, ইন রিটার্ন বিনিময়ে, ফর দ্য রাইট, তারা অধিকার পায়, টু ড্যাশ দেয়ার প্রোডাক্ট, তাদের মালামালের কি করতে, বিজ্ঞাপন দিতে, তাই আমরা এখানে বসাবো অ্যাডভার্টাইজ। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্ট, তারা খেলাধুলার জন্য খরচ দেয়, ইন রিটার্ন বিনিময়ে, ফর দ্য রাইট, তারা অধিকার পায়, টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্ট, তাদের মালামালগুলোর বিজ্ঞাপন দিতে, ডিউরিং দোজ ইভেন্টস, ওই সমস্ত খেলাগুলো চলার সময়। দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড, এই খেলাগুলো সারা পৃথিবীতে টেলি সম্প্রচার করা হয় বাই স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে, অ্যান্ড দ্য পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোকজন, ওয়াচ দেম, সেগুলোকে দেখে, সেগুলোকে দেখে কিভাবে দেখে, সরাসরি, তাই আমরা এখানে বসাবো লাইভ। অ্যাজ এ ড্যাশ, ফলে, তাই আমরা এখানে বসাবো অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট দে স্পন্সর্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ, ফলে খরচ বহনকারীদের মালামাল বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়, তাই আমরা এখানে বসাবো মিডিয়া কাভারেজ। দাস স্পোর্টস হেল্প, এভাবে খেলাধুলা সাহায্য করে, দি ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য কি করতে সাহায্য করে, প্রসারিত করতে, তা আমরা এখানে বসাবো স্প্রেড।